আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডের ব্যবহার এবং মেথড স্ট্যাটিকের ব্যবহার, স্ট্যাটিক মেথডের ব্যবহার। তো স্ট্যাটিক কিওয়ার্ড জিনিসটা কি? স্ট্যাটিক কিওয়ার্ড হচ্ছে মূলত আমাদের একটা ক্লাসের মধ্যে অনেকগুলো এমপ্লয়ি থাকতেই পারে। এখানে আমি দেখতেছি আমি দুইটা এমপ্লয়ি নিছি, এমপ্লয়ি ওয়ান আর এমপ্লয়ি টু। এখন এমপ্লয়ের জন্য মানে আলাদা আলাদা আমার ভ্যারিয়েবল পাস করতে হয়, যার কারণে হচ্ছে মেমোরিতে এক্সট্রা স্পেস নেয়। তো আমরা মনে করি একটা কোম্পানিতে জব করি সবাই, এখন একটা কোম্পানির মধ্যে অনেক এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু তাদের জন্য কি আমি বারবার আলাদা আলাদা করে এই কোম্পানির নাম বলে দেওয়া দরকার আছে? এগুলা কি মেমোরিতে আলাদা জায়গা নিতেছে না? তো সেই জন্য আমার যাতে মেমোরিতে কম জায়গা নেয়, সেই জন্য আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। স্ট্যাটিক কিওয়ার্ড যেমন আমরা হচ্ছে একটা কোম্পানিতে অনেকজন জব করি, কিন্তু কোম্পানির নেম তো অলওয়েজ সেম থাকবে। কোম্পানির মানে এমপ্লয়ীদের নাম আলাদা হতে পারে, তাদের স্যালারি আলাদা হতে পারে, কিন্তু কোম্পানির নাম অলওয়েজ সেম থাকবে। তো সেই জন্য কোম্পানির নাম অলরেডি স্ট্যাটিক দিয়ে এবিসি ডিক্লেয়ার করে দিয়েছি। আর একটা কনস্ট্রাক্টর নিয়েছি, যেটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরগুলো আমার এখানে নামগুলোকে সেভ করে দিছে, স্যালারিকে সেভ এখানে সেভ করে দিছে। এরপরে কি করছি, জাস্ট তেমন কিছু না, আমার কোম্পানির নাম কি, নাম, কোম্পানি আর স্যালারি প্রিন্ট করে দিছি। আর এখানে এমপ্লয়ি ওয়ানের যেই নাম আর স্যালারি আর যেই কোম্পানিতে জব করে সেটা শো করবে, আর এমপ্লয়ি টু এর জন্য একইভাবে শো করবে। তো এখন যদি আমি কোডটাকে রান করি, তো আমার নাম দেখাচ্ছে আরাফাত, স্যালারি এত, আর কোম্পানি নেম হচ্ছে এবিসি। তো আমার এমপ্লয়ি টুতে যে এসে এক্স ওয়াই জেড, তো তার স্যালারি এত, আর কোম্পানির নাম এবিসি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আলাদা কোম্পানির নামকে প্যারামিটার আকারে পাস করা লাগে নাই, যার কারণে মেমোরিতে জায়গা সেভ হয়েছে। তো এটা গেল একটা মাধ্যম। আর আরেকটা মাধ্যম আমি দেখাই। তো ভিডিওটা পজ করে আমি কোডটা আগে করে নিই। আচ্ছা থাক, আমার কোডটা করা লাগবে না, আমি কোডটা অনেক ছোট, তো আমি এখান থেকে দেখাতে পারবো। জাস্ট আমি কোম্পানির নেমটা রাখলাম আর এতটুকু কেটে দিই। আর আমার এইখানে কিন্তু একটা জিনিস আগে দেখে নিই, আমার স্ট্যাটিক গুলাকে মানে যে কোনো অবজেক্টকে কল করতে আমার আমার অবজেক্ট লিখে তারপর ওবি ডট ডিসপ্লে বা ওবি ডট যদি নাম থাকে, মানে ভ্যারিয়েবলের নাম থাকে, তো ভ্যারিয়েবলের নাম লিখতে হতো, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে সেটা করা লাগবে না। তো আমি এইখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল, এটা লিখলাম। এটা লিখে কোম্পানি, কোম্পানি হবে আমার। তো আমার স্ট্যাটিককে কল করার জন্য আমার এখানে ডট আর হচ্ছে আমার কোম্পানি শেষ। এখন যদি আমি রান করি, আচ্ছা এখানে ইরো মেইন, আচ্ছা এখানে আমি ই দেই নাই মেবি। আচ্ছা এমপ্লয়ি ডট কোম্পানি, কোম্পানি তো ঠিকই আছে। আচ্ছা এখানে একটা প্লাস হবে, আর কিছু না। তো এখন যদি রান করি, তো কোম্পানি ইজ এবিসি কোম্পানি। তো আবার লিখে দিই কোম্পানি ইজ এবিসি কোম্পানি। তো এখন রান করি, কোম্পানি ইজ এবিসি কোম্পানি। তো এখানে একটা স্পেস হবে, আর কিছু না। আচ্ছা, এখন যেই কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডে বলে দেওয়া লাগে না অবজেক্টের, যেমন তখন দিছিলাম ওবি ইএম ডট ডিসপ্লে বা ইএম ডট আমি ভ্যারিয়েবলের নেম এইসব দেওয়া লাগে, কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে এটা করা লাগে না। স্ট্যাটিক জাস্ট মানে ক্লাসের নেম ডট যেই ভ্যারিয়েবলটা সেটা লিখলেই আমার ডিক্লেয়ার হয়ে যায়, ইনিশিয়ালাইজ হয়ে যায়। তো আরেকটা ওয়ে আছে, সেটা দেখাই। আমি এটা দেখাচ্ছি। তো স্ট্যাটিক, আমি একটা কাউন্টার ভ্যারিয়েবল নিলাম, কাউন্ট 0, আর এটা টাইপ হবে ইন্টিজার। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর নিয়ে নিব। কনস্ট্রাক্টর অবশ্যই এমপ্লয়ি, এমপ্লয়ি এমপ্লয়ি নিয়ে নিলাম। তো এখন এখন কন্ট প্লাস প্লাস কাউন্টার ভ্যালুকে আমি প্লাস প্লাস করে দিলাম।
এখন হচ্ছে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, আমার যে কয়জন এমপ্লয়ি থাকবে তাদের মানে কতজন এমপ্লয়ি আছে সেটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন হচ্ছে আমি দেই ভয়েড ডিসপ্লে। তো ভয়েড ডিসপ্লে দেওয়ার পর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এরপরে লিখবো দ্য নাম্বার অফ এমপ্লয়ি। তো নাম্বার অফ এমপ্লয়ি হবে আমার প্লাস কাউন্ট, ইউএনটি। তো এই জায়গায় আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এমপ্লয়ির জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এমপ্লয়ি ইপি, ওকে। এমপ্লয়ি ইপির জন্য অবজেক্ট ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এরপরে আমার কল করতে হবে ডিসপ্লে ফাংশনকে। তো ইপি ডট ডিসপ্লে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে। আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব। আচ্ছা, এটার নাম দেই ইপি ওয়ান, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইপি ওয়ান কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইপি টু, ওকে। তো এখানে কিছু ইরর দেখাচ্ছে, এই ইরর গুলো ফিক্স করি। আচ্ছা, যে ইরোটা ছিল ইএমপিএলও, ইএমপিএলও সরি পিএলও ওয়াই, পিএলও ওয়াই ডাবল ই, তো পিএলও। তো এখানেও সেম একইভাবে ও, তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর এখানে এমপ্লয়ি, আর এখানে অবজেক্টটা হবে টু, ওকে ঠিক আছে। এখন আমি যদি এটাকে স্ট্যাটিক কিওয়ার্ড না দেই, এরপরে যদি আমি রান করি, তো কি হবে? আমার এমপ্লয়ির জন্য ওয়ান, এমপ্লয়ি ওয়ান দেখাচ্ছে। এখন আমাদের এমপ্লয়ি তো এখানে দুইজন, কিন্তু আমার দেখাচ্ছে এমপ্লয়ি মাত্র একজন একজন। তো এখন মেমোরিতে আমরা জানি আলাদা আলাদা ভাবে জায়গা নেয় নর্মাল কিওয়ার্ড। তো তার কারণে এই জিনিসটা দেখাচ্ছে, কারণ এখানে এমপ্লয়ি ওয়ান একজন আর এমপ্লয়ি টু একজন, এই দুইটা আলাদা আলাদা অবজেক্ট যেহেতু, তো আলাদা আলাদাভাবে জায়গা নেবে মেমোরিতে। কিন্তু স্ট্যাটিক যদি আমি ইউজ করি, তো স্ট্যাটিক স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করে যদি আমি রান করি কোডটাকে, তো আমার প্রথম ক্ষেত্রে ওয়ান দেখাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে টু দেখাচ্ছে। কারণ প্রথম এমপ্লয়ির মানটা হচ্ছে আমার এক, এরপরে হচ্ছে আমার কতজন এমপ্লয়ি আছে, তো ওটা শো করবে টু। তো আমি এইটাকে একেবারে ডাইরেক্ট আমার কতজন আছে একবারেই আমি শো করতে পারি, মানে লাস্ট যে থাকবে তারটাই, মানে কতজন টোটাল এমপ্লয়ি সেটা শো করবে। তো এমপ্লয়িজ টু, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ টু। হোপফুলি এই কিওয়ার্ডেরটা বুঝা গেছে। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড। আচ্ছা, এখন যেটা দেখছি সেটা হচ্ছে ডিসপ্লে স্ট্যাটিক স্ট্যাটিক সরি এখন যেটা দেখছি সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড। আচ্ছা, আমরা জানি যে স্ট্যাটিক কোনো কিছুতে অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় না। তো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে দেখাইছি, আর একটা অবজেক্ট ক্রিয়েট ছাড়া দেখাইছি, মানে একটা স্ট্যাটিক দিয়ে দেখাইছি আর একটা স্ট্যাটিক ছাড়া দেখাইছি। তো স্ট্যাটিকের নন স্ট্যাটিকের ক্ষেত্রে কি হবে? অবশ্যই আমাদের ক্লাসের নামটা হবে ক্লাসের নাম, এর সাথে একটা অবজেক্ট হবে। তো সেই অবজেক্টটা আমি লিখলাম ই ওয়ান ডট ডিসপ্লে ওয়ান। তো ডিসপ্লে ওয়ান কে আমার কল হবে, তো কল হবে কি ডিসপ্লে ওয়ান ইজ কল্ড। আচ্ছা, ডিসপ্লে ওয়ান কল্ড লিখছি, সমস্যা নেই। তো এর আগে আমি কোনো স্ট্যাটিক দেই নেই, কিন্তু এইখানে আমি স্ট্যাটিক দিয়েছি অবশ্যই। তো এই ক্ষেত্রে কি হবে? ঠিক আগের মতোই, আমরা একটু আগে যেই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করেছিলাম ঠিক তেমনই হবে। জাস্ট এখানে আমার জানি এমপ্লয়ের নাম হবে, জাস্ট এমপ্লয়ের নাম লিখে ফেললাম ডট, তো ডিসপ্লে টু, ডিসপ্লে টু এটা ডিসপ্লে টু।
তো ডিসপ্লে টুতে যা আছে সেটা প্রিন্ট করবে। তো আমরা এখানে জাস্ট প্রিন্ট করলাম। তো ডিসপ্লে ওয়ান ইজ কল্ড। তো প্রথমটার ক্ষেত্রে ডিসপ্লে ওয়ান ইজ কল্ড, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ডিসপ্লে টু ইজ কল্ড। তো এটাই ছিল স্ট্যাটিকের ব্যবহার। তো হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই চ্যানেল ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।